রাম মন্দিরের পূজিত অক্ষত নিয়ে কলস যাত্রা দুর্গাপুরে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র পক্ষ থেকে বুধবার দুর্গাপুরে একটি কলস যাত্রার আয়োজন করা হয় দুর্গাপুরে। ওই যাত্রায় রাম মন্দিরে পূজিত চাল বা অক্ষত কলসে করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরে শ্রী শ্রী পঞ্চমুখী বালাজি ধামে। দুর্গাপুর গ্যারেজ মোড় থেকে এসবি মোড় পর্যন্ত শোভাযাত্রাটি হয় এই দিন সকালে। এলাকার সকল সনাতনী হিন্দুগণ ভক্তরা ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। সেখান থেকে রাম মন্দিরে পূজিত অক্ষত অর্থাৎ হলুদ চাল প্রসাদ এলাকার প্রতিটি বাড়িতে পৌঁছে দেবে ভক্তরা। চাল প্রসাদের সঙ্গে রাম মন্দিরে ছবি ও অযোধ্যার রাম মন্দিরে যাওয়ার আমন্ত্রণ পত্র পৌঁছে দেওয়া হবে বাড়ি বাড়ি। নতুন বছরে 1 থেকে 20 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে। ভগবান রামলালা প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই উপলক্ষে অযোধ্যা থেকে পূজিত অক্ষর চাল, যেটা হলুদ চাল, সেখান থেকে আনা হয়েছে। সেটাই আমরা পুরো বাড়ি বাড়ি আমরা বিতরণ করে তাদেরকে নিমন্ত্রিত করতে যাব, যাতে ওনারা রামলালা দর্শন করতে অযোধ্যায় যান। ওইখান থেকে পূজিত, এইটা তো বিষয় হলো কি, ওইখানে পূজা করে চাল পাঠানো হয়েছে কলসে করে, কিন্তু সেই পরিমাণটা আমাদের কাছে ঠিক বলা হয়নি। কিন্তু ওইখান থেকে 1 কলস চাল আমরা নিয়ে এসেছি। সেই কলসের চালটা এইখানে যে চালের সাথে আমরা মিশ্রিত করে আরও সেটা প্রসাদ রূপে আমরা বাড়ি বাড়ি